হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের WBPSC ক্লার্কশিপ 2023 তার মেন এক্সামের যে রিপোর্ট পোরশনটা রয়েছে, ইংলিশ রিপোর্ট, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো কিছু টপিক আপনাদের প্রোভাইড করেছি এবং আপনাদের আরও আমি রেগুলার বেসিসে কিছু কিছু রিপোর্ট আপনাদের প্রোভাইড করব। তো যারা এই এক্সামটার মেনে বসতে চলেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রিপোর্টগুলো আপনারা কিন্তু রেগুলার লেখা প্র্যাকটিস করুন। সেখান থেকে আপনাদের ধারণা কিন্তু হয়ে যাবে যে কেমনভাবে একটা রিপোর্টকে আমি লিখে আসবো। তো আজকের যে টপিকটা রাখছি সেটা হলো খুবই কারেন্ট, আমাদের গর্বের একটা বিষয়, যেখানে আপনারা সবাই জানেন যে ডি গুকেশ যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সর্বকনিষ্ঠ হিসেবে। তো সেইটার একটা আর্টিকেল পাবলিশড করা হয়েছিল। আমি বিভিন্ন আর্টিকেল থেকে কিছু কিছু টপিক যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে সেভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিত বা আদার্স যে সমস্তগুলো হয়, ঠিক আছে, বা রবারি বা এই সমস্ত জিনিস নয়, তাই এক্ষেত্রে লেখার যে ধরনটা সেটা কিন্তু একটু অন্যরকম হবে। আর এখানে আরও অনেক জিনিস কিন্তু ইনক্লুড করা যায়, যেমন এখানে দাবা খেলার কিছু প্রসেস রয়েছে, বা ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ যে খেলাটা হয় সেটা আপনাদের টোটাল কতগুলো স্টেজে হয়। তো সেগুলো মেনশান করা আপনাদের অনেকে যদি পয়েন্টে থাকে তো সেভাবে মেনশান করতে পারেন। আর যেহেতু সেই টার্মগুলো সবাই বুঝতে পারবে না, তাই সেই জিনিসটাকে আমি স্কিপ করেছি। আর আর আপনারা যারা যারা বোঝেন তো সেভাবে কিন্তু আপনারা লিখবেন যে 14 নম্বর যে মিট আছে সেই মিটে গিয়ে কি হয়েছে, সেটা যদি আপনারা পারেন তো লিখবেন। আর আদারওয়াইজ কিন্তু এভাবে আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা একটু লেখার চেষ্টা করবেন। তো এখানে যে হেডলাইনটা দিয়েছি সেটা একটু দেখুন। সেটা হচ্ছে, আই হ্যাভ বিন ড্রিমিং অ্যাবাউট দিস, ডি গুকেস ফার্স্ট রিয়েকশান আফটার বিকামিং ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন অ্যাট 18। ঠিক আছে, অর্থাৎ আমি এটার স্বপ্ন দেখে এসেছি। ঠিক আছে, কি বলছে যে আমি এটার স্বপ্ন দেখে এসেছি, আই হ্যাভ বিন ড্রিমিং অ্যাবাউট দিস, আমি এটার স্বপ্ন দেখে এসেছি, ডি গুকেস ফার্স্ট রিয়েকশান আফটার বিকামিং দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন অ্যাট 18, অর্থাৎ 18 বছর বয়সে বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ডি গুকেসের যে ফার্স্ট রিয়েকশান সেটা হচ্ছিল এটা। অর্থাৎ আই হ্যাভ বিন ড্রিমিং অ্যাবাউট দিস, আমি এটার স্বপ্ন দেখতাম। ঠিক আছে, দেখেছিলাম। আচ্ছা, তারপরে কি রয়েছে এখানে? তারপরে এখানে বাইয়ে স্টাফ রিপোর্টে যেমন থাকে তেমন রয়েছে। তারপরে প্লেস এবিসি ডিসেম্বর 13 এটা রয়েছে। আচ্ছা, তারপরে শুরু হচ্ছে, ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার ডি গুকেস মেড হিস্ট্রি অন ডিসেম্বর 12 Thursday by becoming the youngest world chess champion at 18 years after beating title holder Ding Liren of China at Singapore। অর্থাৎ ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ সেই ইতিহাস সৃষ্টি করেছে কবে না, ডিসেম্বর 12ই ডিসেম্বর, থার্সডে, বাই বিকামিং দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, অর্থাৎ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসেবে অ্যাট 18 ইয়ার্স 18 বছর বয়সে, আফটার বিটিং দ্য টাইটেল হোল্ডার, অর্থাৎ যে বিশ্ব চ্যাম্পিয়নসে যে খেতাবটা ধরে রেখেছিল ডিং লিরেন, যিনি চায়না থেকে বিলং করছেন, তাকে হারিয়ে অ্যাট সিঙ্গাপুরে হি সারপাসড রাশিয়ান গ্র্যান্ডমাস্টার গ্রেট গ্যারি কাসপারোভ। ঠিক আছে, অ্যাজ দ্য ইয়ংগেস্ট হু ওন দ্য ক্রাউন ইন 1985 অ্যাট 12। হি সারপাসড মানে সে ছাপিয়ে গেছে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার গ্রেট গ্যারি কাসপারোভ, অর্থাৎ এর আগে যার নামে রেকর্ডটা ছিল তিনি রাশিয়ান গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারোভ ছিলেন। তো তার রেকর্ডকে ছাপিয়ে গেছেন অ্যাজ এ ইয়ংগেস্ট, সর্বকনিষ্ঠের দিক দিয়ে, হু ওন দ্য ক্রাউন, যিনি এই যে খেতাবটা জিতেছিলেন ইন 1985 1985 সালে অ্যাট 22, অর্থাৎ 22 বছর বয়সে। আচ্ছা, তারপরটা দেখা যাক। তারপরে রয়েছে, গুকেশ ইজ অলসো দ্য সেকেন্ড ইন্ডিয়ান, মানে গুকেশ হলো মানে এটা ছাড়াও, সর্বকনিষ্ঠ ছাড়াও গুকেশ হলো দ্বিতীয় ভারতীয় টু ক্লিঞ্চ দ্য টাইটেল
মানে এই খেতাবটা অর্জন করার আফটার বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দের কথা আপনারা আশা করি সবাই জানেন, যিনি ৫ বার এই খেতাবটা জিতেছিলেন। তো এটাই এখানে লেখা রয়েছে, ক্লিনস দ্য টাইটেল, ছিনিয়ে নিয়েছেন আফটার বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দের পর হু ওন দ্য প্রেস্টিজিয়াস ক্রাউন 5 টাইমস ইন হিজ কেরিয়ার, অর্থাৎ তার যে কেরিয়ার, সেই কেরিয়ারে তিনি এই যে চেস চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু ৫ বার তিনি জিতেছিলেন। আই ওয়াজ ড্রিমিং দিস মোমেন্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। ঠিক আছে, তো এটা আমি পুরোটা পড়ছি, তারপর আমি বলছি। আই ওয়াজ ড্রিমিং দিস মোমেন্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। I am happy that I realized the dream and made it into reality. I have been dreaming about this and living this moment since I was 6 or 7. Every chess player want to live this moment. I am living in my dream. I would like to thank God for this. PTI, the Press Trust of India, quoted Gukesh as saying to reporters after the historic triumph in Singapore. অর্থাৎ এটা হচ্ছে এই ঐতিহাসিক জয়ের পরে, সিঙ্গাপুরের ঐতিহাসিক জয়ের পরে গুকেশ রিপোর্টার্সদের কি বলেছে সেটা কোট করে দেওয়া রয়েছে, অর্থাৎ তার একটা উক্তি ডাবল কোটেশনের ভেতরে। আই ওয়াজ ড্রিমিং দিস মোমেন্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। আমি বিগত 10 বছর ধরে এই মোমেন্টটার জন্য আমি মোমেন্টটার স্বপ্ন দেখেছি। ঠিক আছে, এই মুহূর্তটার। আই এম হ্যাপি দ্যাট, আমি খুশি। আই রিয়েলাইজড দ্য ড্রিম, আমি ড্রিমটাকে রিয়েলাইজ করেছিলাম, অনুভব করেছিলাম, অ্যান্ড মেড ইট ইন্টু রিয়েলিটি, এবং এটাকে আমি বাস্তবে পরিণত করতে পেরেছি। আই হ্যাভ বিন ড্রিমিং অ্যাবাউট দিস, আমি এটার স্বপ্ন দেখে এসেছিলাম, অ্যান্ড লিভিং দিস মোমেন্ট, এবং এই মুহূর্ততে আমি বাঁচতে চেয়েছিলাম। সিন্স আই ওয়াজ 6 অর 7, যখন আমার বয়স 6 কি 7 ছিল, তখন থেকেই আমি এই মোমেন্টটা এনজয় করার মতো আমি স্বপ্ন দেখে এসেছিলাম। এভরি চেস প্লেয়ার্স ওয়ান্ট টু লিভ দিস মোমেন্ট, প্রত্যেকটা দাবা খেলোয়াড় সে কিন্তু এই যে মুহূর্তটা এটা উপভোগ করতে চায়। আই এম লিভিং মাই ড্রিম, আমি আমার এই স্বপ্ন যেটা, সেটাতে আমি এখন সেই স্বপ্নের মধ্যে অবস্থান করছি। ঠিক আছে, অর্থাৎ আমার ড্রিমটা কমপ্লিট হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, ফুলফিল হয়েছে। আই উড লাইক টু থ্যাঙ্ক গড ফর দিস, আমি এর জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি রয়েছে? তারপরের পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে অপোনেন্টের কি উক্তি রয়েছে। হিজ অপোনেন্ট লিরেন, অর্থাৎ তার নাম, কংগ্রেচুলেটেড গুকেশ অন হিজ ভিক্টরি, তাকে অভিনন্দন জানিয়েছে তার এই ভিক্টরির জন্য। হি সেড, সে বলেছে, ইট টুক এ হোয়াইল টু রিয়েলাইজ দ্যাট আই ব্লান্ডার্ড। ইট টুক এ হোয়াইল, এটা আমার কিছু মুহূর্ত আমার মনে হয়েছে, টু রিয়েলাইজ, বুঝতে, যে আমি একটা ব্লান্ডার ঘটিয়ে ফেলেছি। ঠিক আছে। আই থিঙ্ক আই প্লেড মাই বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ইয়ার, আমি মনে করি আমি আমার আই প্লেড মাই বেস্ট টুর্নামেন্ট, আমি আমার জীবনের এই বছর আমার জীবনের সেরা যে টুর্নামেন্ট সেটা আমি খেললাম। আই কুড বি বেটার, আমি এর থেকে ভালো খেলতে পারতাম, বাট ইটস এ ফেয়ার রেজাল্ট, এটা অবশ্যই একটা স্বচ্ছ ফলাফল, টু লুজ ইন দ্য এন্ড, অবশেষে আমি হেরে গিয়ে, কিন্তু এটা একটা স্বচ্ছ জয়। আই হ্যাভ নো রিগ্রেটস, এবং এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ হিম, এটাও একজনের উক্তি, সেটা হলো বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, অর্থাৎ জিনার একাডেমি থেকে এরা সব উঠে এসেছে, রিকু কেস, রমেশবাবু, প্রজ্ঞানন্দ, এনারা। ঠিক আছে। হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ হিম ইন ওয়েস্ট ব্রিজ আনন্দ চেজ একাডেমি, যেটাকে WSCA লেখা থাকে, ওদের যে জ্যাকেটগুলো পরে ওখানে দেখবেন লেখা থাকে WSCA, ওয়েস্ট ব্রিজ আনন্দ চেজ একাডেমি, অ্যাবাউট 4 ইয়ার্স অ্যাগো। বলছে যে হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ হিম, যখন আমি তার সঙ্গে কাজ করা শুরু করি ইন WSCA, অ্যাবাউট 4 ইয়ার্স অ্যাগো, 4 বছর আগে, হি ওয়াজ অনলি 14, তার বয়স তখন ছিল 14। বাট দো আই রিয়েলাইজড, কিন্তু আমি অনুভব করেছিলাম হোয়াট এ হিউজ ট্যালেন্ট হি ওয়াজ, তার কি ট্যালেন্ট ছিল। ঠিক আছে। আই উড বি লাইং, আমি হয়তো আমি যদি আই উড বি লাইং ইফ আই সেড,
I knew it was going to happen in 4 years. ঠিক আছে? হয়তো আমার এটা ভুল বলা হবে, যে আমি জানতাম আ যে it was going to be happen, যে এটা হতে চলেছে in 4 years, যে 4 বছরের মধ্যে এটা হতে চলেছে। অর্থাৎ সে চ্যাম্পিয়ন হবে। সেটা যদি আমি এখন না বলি সেটা হয়তো ভুল বলা হবে। সে 4 বছরের মধ্যে কিন্তু এই চ্যাম্পিয়নটা সে হবে। ঠিক আছে? বিশ্বনাথ আনন্দ এটা বললেন। কোটেশন করা আছে, ডাবল কোটেশন। দ্য ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে? বিশ্বনাথ আনন্দ যিনি ফার্স্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা, আর কি বলেছে? Anand also feels that Gukesh win will bring in chase revolution that will drive his contemporaries like Ramesh Babu Pragyananda, Arjun Erigaisi টু গ্রেটার হাইট। অর্থাৎ গুকেশের এই যে সাফল্য, এটা কিন্তু দাবার ক্ষেত্রে একটা নবজাগরণ সৃষ্টি করবে, রিভলিউশন আনবে। আর যেটা তার যে সমসাময়িক যারা রমেশবাবু প্রজ্ঞানন্দ বা অর্জুন এরিগাইসি রয়েছে তাদের যে খেলার মান সেটাকে একটা উঁচু স্তরে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? ড্রাইভ হিজ কন্টেম্পোরারিজ টু এ গ্রেটার হাইট, এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাই কংগ্রাচুলেশন টু ডি গুকেশ অন হিজ ভিক্টরি টুডে। হি হ্যাজ সামিটেড দ্য হাইয়েস্ট পিক অফ অল, মেকিং হিজ মাদার হ্যাপি। এটা হচ্ছে কাসপারোভের উক্তি, রোট অন এক্স। তিনি এক্স হ্যান্ডেলে কী লিখেছেন, যে তিনি গুকেশকে অভিনন্দন জানিয়েছেন আজকের এই ভিক্টরির জন্য, এবং সেটা কিন্তু তার সেই সব যে উচ্চতা সেটাকে ছাপিয়ে গেছে এবং তার মাকে সে হ্যাপি করতে পেরেছে, মেকিং হিজ মাদার হ্যাপি। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পিএম মোদি, এটা একসাথে যেহেতু করে এখানে একটু চেঞ্জ হবে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যান্ড পিএম মোদি এক্সপ্রেসড দেয়ার হবে। ঠিক আছে? গুড উইশেস টু গুকেশ অন হিজ ভিক্টরি। ঠিক আছে? তো এটাই, আর কিছু না। এটা যেহেতু বললাম যে একটু অন্য ধরনের রিপোর্ট, এখানে বেশিরভাগ তার নিজের কি ফিলিংস সেটা থাকবে। প্রথমে এখানে দিয়েছি যে কী ঘটনাটা ঘটেছে এইখান থেকে এখান পর্যন্ত, এবং তারপরে তার জেতার পরে কী ফিলিংস রয়েছে সেটা এইখান থেকে এইখান পর্যন্ত থাকবে, এবং তার সঙ্গে যারা কাজ করেছে বা তিনি যার সঙ্গে খেলেছেন সেক্ষেত্রে তার যে রিঅ্যাকশান সেটা কী থাকবে। যেমন অপোনেন্টের একটা রিঅ্যাকশান এখানে দিয়েছি, তার যে কোচ বা সেই যে একাডেমি থেকে পড়তো বা খেলতো সেখানে কী রয়েছে, এবং একটা রেকর্ড তিনি ব্রেক করেছেন, সেই রেকর্ড হোল্ডার যিনি তার একটা উক্তি রয়েছে, এবং অবশেষে দেশের যে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ধরনের একটা মানে ওয়ার্ড দিয়ে সেখানে এটা এন্ড হবে। তো এইভাবে একটা রিপোর্ট কিন্তু কমপ্লিট হবে পুরো। 15 নম্বরের আপনাদের রিপোর্ট থাকে। তো এই রিপোর্টটা পুরো কমপ্লিট করতে হবে, হাতে 10 মিনিট সময় থাকবে। এইরকম কারেন্ট টপিকের ওপর কিন্তু রিপোর্ট আসবে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্যাংক রবারি হতে পারে, এই সমস্ত জিনিসের ওপরে। তো অবশ্যই কেমন লাগলো এটা জানাবেন।